গাইস, আপনি কি জানেন মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার নায়িকা আর ভিলেন কে হবে? জানবেন কিভাবে? জানতে হলে তো আমার ভিডিও সব সময় দেখতে হবে আর সম্পূর্ণটাই দেখতে হবে। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে আমরা জানবো মেগাস্টার শাকিব খানের আপকামিং দুইটা সিনেমার নায়িকা আর ভিলেন কে হবে। সাথে এটাও জানবো ডিরেক্টর লোকেশ কানাগেরাস তার আপকামিং কোন সিনেমাটা নিয়ে কাজ করবে, আর সেই সিনেমায় কোন দুই বড় কিংবদন্তিকে আমরা দেখতে পারবো। আর তুফান 2 সিনেমাটা কি তাহলে ক্যান্সেল করা হচ্ছে? এটা কি আমরা আগামী কোরবানির ঈদেও দেখতে পারবো না? সবকিছুই জানবো আজকের এই ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আসি লোকেশ কানাগেরাজের কাছে। বর্তমানে তামিলের ভরসাযোগ্য পরিচালকদের মধ্যে অন্যতম হচ্ছে লোকেশ কানাগেরাজ। রিসেন্টলি তার রজনীকান্তের সাথে কুলি নামের একটা সিনেমা রিলিজ করা হয়েছে, কিন্তু সেই সিনেমাটা মানুষের মন জয় করতে পারে নাই। লোকেশ কানাগেরাজ অনেক আগে বলে দিয়েছিল রজনীকান্তের কুলির পর তার পরবর্তী সিনেমা হবে কাইতি 2, আর অডিয়েন্স কিন্তু কাইতি 2 সিনেমার জন্য সুপার লেভেলের এক্সাইটেড। কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে লোকেশের পরবর্তী সিনেমা হতে চলেছে রজনীকান্ত আর কামাল হাসানের সাথে। অর্থাৎ তামিলের এই দুই বড় কিংবদন্তি অভিনেতাকে আমরা একসাথে এক সিনেমায় দেখতে পারবো। তারা দুইজনকে আমরা এই সিনেমাটার মধ্যে বৃদ্ধ গ্যাংস্টারের রোল প্লে করতে দেখতে চলেছি। এখন শুধু দেখার বিষয় হচ্ছে লোকেশ কানাগেরাজ এই দুই বড় কিংবদন্তি অভিনেতাকে কিরকম করে প্রেজেন্ট করে। সো কাইতি 2 সিনেমাটার জন্য সম্ভবত আমাদেরকে 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এখন আসি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার কাছে। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমায় প্রথমে রয়েছে শাকিব ফাহাদের সাথে একটা আনটাইটেল সিনেমা। সিনেমাটার মধ্যে মেগাস্টার শাকিব খানকে একজন এক্স আর্মি মেজর অথবা গোয়েন্দা চরিত্রে আমরা দেখতে পারবো। ইতিমধ্যে সিনেমাটার জন্য সব রকমের সরকারি পারমিশন নিয়ে নেওয়া হয়েছে। তো এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এই সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে সম্ভবত তানজিদ দিশাকে দেখা যেতে পারে। এই সিনেমাটার মধ্যে নেগেটিভ চরিত্রে অর্থাৎ ভিলেন চরিত্রে দেখা যেতে পারে তৌহির আহমেদকে। আগামী সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে। সিনেমাটার মধ্যে বলিউডের পাশাপাশি সাউথের টেকনিশিয়ানরা কাজ করবে সিনেমাটাকে আরো বেশি কোয়ালিটিফুল করার জন্য। আর সিনেমাটার অধিকাংশ শুটিং করা হবে থাইল্যান্ডে, আর কিছু অংশের শুটিং করা হবে বাংলাদেশে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সিনেমা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের অ্যানাউন্সমেন্ট আসে নাই। এখন আসি মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার কাছে, যেই সিনেমাটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ। ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি এই সিনেমার প্রোডাকশন কোম্পানির সাথে চায়নার একটা প্রোডাকশন কোম্পানি যুক্ত হয়েছে, আর সিনেমাটা চায়নাতেও একই দিনে রিলিজ করা হবে। সো এই সিনেমাটার মধ্যেও আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকাকে দেখতে পারবো। বাংলাদেশ থেকে সম্ভবত তাসনিয়া ফারিন, কলকাতা থেকে মধুমিতা সরকারকে নেওয়া হচ্ছে এই সিনেমায়। আরো একজন নায়িকা সম্ভবত পাকিস্তান থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সিনেমার মধ্যে ভিলেন চরিত্রে সম্ভবত বলিউড থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নেওয়া হতে পারে। ইতিমধ্যে নাকি এই ব্যাপারে কথাবার্তা হয়ে গিয়েছে। দেখা যাক বিষয়টা শেষ পর্যন্ত ফাইনাল হয় কিনা। এখন কথা বলি তুফান 2 সিনেমাকে নিয়ে। যেমনটা আপনারা সবাই জানেন, রোজার ঈদে শাকিব খান আর আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমাটা রিলিজ করা হবে। তাই অনেকেই ধারণা করেছিল কোরবানির ঈদে তুফান 2 সিনেমাটা রিলিজ করা হতে পারে। কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে কোরবানির ঈদে শাকিব খান আর রায়হান রাফি তুফান 2 নয়, প্রিয়তমা আর রাজকুমার সিনেমা ডিরেক্টর হিমেল আশরাফের সাথে সিনেমা করতে চলেছে মেগাস্টার শাকিব খান, যেটা সম্ভবত একটা স্পাই অ্যাকশন মাসালাদার সিনেমা হবে। কিন্তু ভাই প্রশ্ন থেকে যায়, তুফান 2 সিনেমাটা কখন আসবে? আমার তো মনে হচ্ছে এই সিনেমা 2027 সালের আগে আমরা দেখতে পারবো না। দেখা যাক শেষ পর্যন্ত এই সিনেমাটা কখন রিলিজ করা হয়। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।